বার্ষিকীতে আপনারা যারা গাংনী থানা বিএনপির আহ্বানে, পৌর বিএনপির আহ্বানে যারা আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যারা আমার মাইক্রোফোনের শব্দ শুনতে পাচ্ছেন, তেনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, গত 20 তারিখে এই প্রোগ্রামটা করার কথা ছিল। আমরা দেখলাম যে হঠাৎ করে তড়িঘড়ি করে গাংনী মেহেরপুর জেলা যে আহ্বায়ক কমিটি হয়েছে, সেই আহ্বায়ক কমিটির কর্মী সভা করে আমাদের কমিটি বিলুপ্ত করে দিলেন। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই কমিটি বিলুপ্ত করার এখতিয়ার এই কমিটির এখনো নাই। তারপরেও বিলুপ্ত করলো কেন? আপনারা কি জানেন? তারা মনে করেছিলেন গাংনী উপজেলা কমিটি বিলুপ্ত করলে আসাদুজ্জামান বাবলু আমজাদের নেতৃত্বে আর কোন লোক সমাবেশ আসবে না। বন্ধুরা আমার, তাকে পেরেছে। আপনারা যতদিন আছেন ততদিন আমি আসাদুজ্জামান বাবলুর নেতা আছি, যতদিন আপনারা থাকবেন না তখন আমি আপনারা থাকবো না। বন্ধুরা আমার, কথা করবেন নেতার কোনো দরকার নাই। তারপরে বলতে চাই, তারেক রহমান বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় নির্বাচনের মাধ্যমে কমিটি দেওয়া হবে। বন্ধুরা আমার, কিন্তু তারেক রহমানের নির্দেশনা না মেনে যারা স্বৈরাচারীর কায়দায় কমিটি করতে চান তারা কিন্তু বিএনপির দুশ্মন। বন্ধুরা আমার, আজ 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনে 34টা মামলার আসামি হয়েছে। তারেক রহমান জুবাইদুর রহমানের নামে যখন জেল দেখা হলো, সেই সময় আমাদের নেতৃত্বে গাংনী বাজারে মিছিল হয়েছিল এবং সেই মিছিলেও জেল খেলছি আমরা। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে এখন যারা তারেক রহমান খালেদা জিয়ার প্রতি মায়া কান্না বোধ করে গাংনীর বিএনপিকে, মেহেরপুরের বিএনপিকে স্বৈরাচারী কায়দায় গঠন করতে যাচ্ছে, তাদের দাঁত ভাঙা জবাব দেব। বন্ধুরা আমার, শুধু সাদা কাগজে কালো কালি দিয়ে নাম লেখলে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে গাংনী অবস্থান করতে হবে। এই গাংনীর মানুষ, গাংনীর পাড়া মানুষের, গাংনীর কৃষকের, গাংনীর জেলের, গাংনীর ক্ষেত মজুরের, গাংনীর তাদের প্রত্যেকটা বিপদে আমাদের তাদের পাশে থাকতে হবে। তারপরে আপনি নেতা হবেন। বন্ধুরা আমার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার করে একটা কথা উচ্চারণ করছে, আগামী দিনে নির্বাচন হবে, কঠিন নির্বাচন। বন্ধু আমার, কঠিন নির্বাচন কেন বলছে? বন্ধু আমার, কারণ জামাত ইসলাম আমাদের শরিক সংগঠন ছিল। জামাত ইসলাম আগামী দিনে নির্বাচন করবে। জামাত ইসলাম আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, তাদের ভোট তাদের বাক্সে যাবে। যার কারণে তারেক রহমান উঠে কঠিন নির্বাচন হবে। আমরা যদি বিএনপির কর্মীদেরকে ভালোবাসতে না পারি, আমরা যদি বিএনপির কর্মীদের কাজে না আসতে পারি, আগামী নির্বাচন কঠিন চ্যালেঞ্জ হবে এবং নির্বাচনে ভরাডুবি হবে। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো। আপনারা জানেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জয়নাল আমজাদ হোসেন বারবার কারাভোগ করেছেন, বারবার নির্যাতনের শিকার হয়েছেন। গাংনীতে আওয়ামী বিরোধী বড় বড় মিছিল তার নেতৃত্বে হয়েছে। আজকে তাকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বন্ধুরা আমার, যে মাসুদুর সারা বাংলাদেশের আইকন, আন্দোলনের আইকন, সারা বাংলাদেশের 5-6টা জেলায় কেন্দ্রীয় কর্মসূচি পালন হলে একটা জেলা মেহেরপুর, সেই জেলার নেতা মাসুদুর আমজাদ মিয়া তাদের নেতৃত্বে কর্মসূচি পালন হচ্ছে। বন্ধু আমার, সেই নেতাকে আজকে অবহেলা করা হচ্ছে, সেই নেতার নামে কুচ্ছার অবহেলা করা হচ্ছে। বন্ধু আমার, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধু আমার, সংগ্রামের সাথে বন্ধু আমার, আমাদের আহ্বানে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।